এরপর যোগু কাক আর তোতা মানসিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা অনেক খোঁজাখুঁজি করে মানসিক হাসপাতালে পৌঁছে যায়, যেখানে ময়না পাখি আছে। সেখানে গিয়ে তারা সেখানে থাকা ডাক্তার পায়রার কাছ থেকে ময়না পাখির বিষয়ে জানতে চাইলো। তখন ডাক্তার পায়রার কথা শুনে তোতা ও যোগু পুরাই হতাশ হয়ে যায় আবারও। তখন ডাক্তার পায়রা বলে, আপনারা যে ময়না পাখির খোঁজ করতে এসেছেন সে তো সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার পরিবারের কেউ তাকে নিতে আসা তো দূরের কথা, তার সাথে কেউ কখনো দেখাই করতে আসেনি। তা আপনারা ময়না পাখির কে হন শুনি? কারণ আপনারাই তো প্রথম আসলেন ময়না পাখির সাথে এখানে দেখা করার জন্য। কেন আপনারা তাকে খোঁজ করছেন বলুন তো, কি দরকার তার কাছে? তখন ডাক্তারের কথা শুনে তোতা বলে, আসলে তাকে আমাদের খুবই দরকার, একটু ময়না পাখিকে ডেকে দেন না, জরুরি কথা আছে ময়না পাখির সাথে। তোতার কথা শুনে তখন ডাক্তার ময়না পাখিকে ডাকতে থাকে, ময়না পাখি, ময়না পাখি, একটু এদিকে আসো তো, দেখো কারা যেন তোমার সাথে দেখা করতে এসেছে। বলছে ভীষণ দরকার, একটু জলদি করে আসো তো এদিকে। ডাক্তারের ডাক শুনে ময়না পাখি তখন সেখানে আসে আর এসে তোতা ও যোগু কাককে বলে, আপনারা কারা? আমার খোঁজ করতে এসেছেন এখানে শুনলাম, কি দরকার আমার কাছে? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। ময়না পাখিকে তখন যোগু বলে, আপনাকে কিন্তু আমরা চিনি, আগে বলুন তো আপনি কি পুরোপুরি সুস্থ আছেন? আর যদি সুস্থই হয়ে থাকেন তাহলে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন না কেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। যোগুর কথা শুনে ময়না পাখির চোখে পানি চলে আসে। সে কান্না করতে করতে যোগুকে বলে, আর আমার বাড়ি, আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান ছিলাম, আর বাবা মা মারা যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গেলাম। এতিম হয়ে যাওয়ার পর আমার আর কিচ্ছু ভালো লাগতো না। তখন আমি বনের ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে মনেকে শান্ত রাখতাম আর এসবের মধ্যেই ডুবেছিলাম। কিন্তু আমার নিজের কাকা কাকিমারাও সুযোগ বুঝে আমার সাথে অন্যায় করলো, আমাকে পাগল সাজিয়ে এই মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল। আমি তো সেসবও মেনে নিয়েছিলাম, কিন্তু তারা একটা বারের জন্য আমার সাথে দেখা করতে আসেনি। আমার ভীষণ কষ্ট হয়েছে, তবুও মন শক্ত করেছিলাম যে না, কদিন পরেই হয়তো তারা চলে আসবে আর আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু না, তারা আর একটা বাড়ির জন্য আসলো না। আর আপন মানুষ যখন পর হয়ে যায় তখন কি করে আর থাকা যায় বলেন তো? এই জন্য মনের কষ্টে আমি আর বাড়িতে ফিরে যাইনি। তো সেই সব বাদ দেন, এখন বলুন তো আপনারা কারা? আপনারা এখানে আমার খোঁজে কেন এসেছেন? ময়না পাখির এমন কষ্টের সব কথা শুনে তখন তোতা বলে, আচ্ছা বলুন তো, আপনার কি নিজের বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না? থাকতে ইচ্ছে করে না আপনার সেই ছোট্ট বাড়িটিতে, যেখানে আপনি আপনার শৈশব কাটিয়েছেন, আপনার জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছেন, যেখানে আপনার বাবা মায়ের স্মৃতিগুলো আছে? সেখানে কি আপনার ফিরতে আর একদমই ইচ্ছে করছে না?
সত্যি করে বলুন তো। তোতার কথা শুনে ময়না পাখি আরো বেশি কান্না করতে থাকে, যেন তার মনের কষ্টগুলা সব কান্নার পানি হয়ে বেরিয়ে আসছে। কি আর বলবো, যেতে তো অনেক ইচ্ছে করে, খুব মনে পড়ে আমার সেই বাড়ির কথা, কিন্তু কাকা কাকিমা তো আমাকে থাকতেই দেবে না আমার সেই ছোট্ট বাড়িটাতে। তারা তো মনে করে আমি পাগল হয়ে গেছি, জনবদ্ধ উন্মাদ হয়ে গিয়েছি। আমি যে সুস্থ হয়ে গেছি তারা এটা মানতেই চায় না। কিভাবে ফিরে যাব বলুন? ময়না পাখির এইসব কথা শুনে তখন যোগু বলে ওঠে, ওই বাড়িতে থাকার অধিকার আমরা আপনাকে পাইয়ে দেব। আপনি চলুন আগে আমাদের সাথে, তারপর দেখবেন কি করি আমরা। আমরা আজকে এসেছি আপনাকে এই মানসিক হাসপাতাল থেকে ফিরিয়ে আপনার বাড়িতে নিয়ে যেতে, আপনার অধিকারটি আপনাকে বুঝিয়ে দিতে। আপনি একদম চিন্তা করবেন না, পরে কি হবে সেটা আমরা দেখে নিব। আপনি এখন দ্রুত গুছিয়ে বের হন। এরপর যোগু ও তোতা ময়না পাখিকে সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারা বাড়িতে পৌঁছানোর পর টুনি তাদেরকে দেখে রেগে গিয়ে বলতে থাকে, তোমরা কি বাপু শুনি, সেই তখন থেকে আমাদের পেছনে পড়ে আছো। একবার এই উটকো ঝামেলাটাকে বিদায় করেছিলাম, আবার তাকে তোমরা আমাদের ঘাড়ে চাপাতে এসেছো। পাগলটাকে কে সামলাবে এখন শুনি? কেন আমাদেরকে এভাবে বিরক্ত করছো? আমাদের পেছনে পড়ে আছো, কি হয়েছে কি তোমাদের? বলো, কেন নিয়ে এসেছো ওকে? এতগুলো দিন পর বাড়িতে ফিরে নিজের মানুষদের কাছ থেকে এমন কঠিন কঠিন কথা শুনে তখন ময়না পাখি উত্তর দিয়ে বলে, কাকিমা, আমি কোনো কালেই পাগল ছিলাম না। তোমরা আমাকে এই বাড়িতে একটু শুধু থাকতে দাও। আমার বাবা মায়ের ভিটায় আমাকে ঠাঁই দাও। আমি এই ভিটা আঁকড়ে ধরেই থাকবো। আমি ওই এক কোণে পড়ে থাকবো, কাউকেই কখনো বিরক্ত করব না। ময়না পাখির কথা শুনে তখন টোনা বলে, আমাদেরই তো এই বাড়িতে জায়গা হয় না, আর তুই কোথায় থাকবি বলতো? যত সব মানসিক হাসপাতাল থেকে এখন জমি দখল করতে চলে এসেছে। যা তো এখান থেকে, যা, যেখান থেকে এসেছিলি এখন সেখানেই আবার ফিরে যা। তাদের এইসব কথা শুনে তখন যোগু বলে, আরে বাহ, এ তো দেখছি যার বাড়ি তারই অধিকার নেই। আমি বলছি শোনো ময়না পাখি, ওসব মানসিক হাসপাতালে আর যাবে না, বুঝলে? ময়না পাখির বাবা মা মারা যাওয়ার সময় তো তারা জায়গা জমি ঘরবাড়ি সব কবরে নিয়ে যায়নি। ময়না পাখির বাবা মা ঘরে আজকে থেকে ময়না পাখিই থাকবে, আর তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। এটা ময়না পাখির বাড়ি, ময়না পাখি এই বাড়িতেই থাকবে। যোগুর এসব কথা শুনে তখন টোনা বলে, এই দক্ষিণ কোণের ঘর দুইটা আমার, আর ওই যে পূবের দিকে দেখা যাচ্ছে ওই ঘরটা ময়না পাখির। ময়না পাখি চাইলে আজ থেকে ওই ঘরে থাকতে পারে। টোনার কথা শুনে তখন যোগু রেগে গিয়ে বলে, আরে বাহ, নিজেদের ঘর তো বেশ মজবুত করে বানিয়ে নিয়েছেন দেখছি। আর ময়না পাখির ঘর ওরকম ভাঙাচুরো কেন? হ্যাঁ, ওর ঘরটাকে মেরামত করতে পারেননি আপনারা? এখন কি ও এই ভাঙা ঘরে থাকবে? কিভাবে থাকবে ও এই ভাঙা ঘরে একা একা একটা ছোট্ট পাখি? আপনারা আসলে খুবই পাষাণ মানুষ। আপনাদের মধ্যে মন বলে কোনো বস্তু আছে বলে আমার মনে হচ্ছে না। কি হবে এরপরে সেসব থাকছে পরের পর্বে। এরপর যোগু কাক আর তোতা মানসিক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা অনেক খোঁজাখুঁজি করে মানসিক হাসপাতালে পৌঁছে যায়, যেখানে
ময়না পাখি আছে। সেখানে গিয়ে তারা সেখানে থাকা ডাক্তার পায়রার কাছ থেকে ময়না পাখির বিষয়ে জানতে চাইলো। তখন ডাক্তার পায়রার কথা শুনে তোতা ও যোগু পুরাই হতাশ হয়ে যায় আবারও। তখন ডাক্তার পায়রা বলে, আপনারা যে ময়না পাখির খোঁজ করতে এসেছেন সে তো সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার পরিবারের কেউ তাকে নিতে আসা তো দূরের কথা, তার সাথে কেউ কখনো দেখাই করতে আসেনি। তা আপনারা ময়না পাখির কে হন শুনি? কারণ আপনারাই তো প্রথম আসলেন ময়না পাখির সাথে এখানে দেখা করার জন্য। কেন আপনারা তাকে খোঁজ করছেন বলুন তো, কি দরকার তার কাছে? তখন ডাক্তারের কথা শুনে তোতা বলে, আসলে তাকে আমাদের খুবই দরকার, একটু ময়না পাখিকে ডেকে দেন না, জরুরি কথা আছে ময়না পাখির সাথে। তোতার কথা শুনে তখন ডাক্তার ময়না পাখিকে ডাকতে থাকে, ময়না পাখি, ময়না পাখি, একটু এদিকে আসো তো, দেখো কারা যেন তোমার সাথে দেখা করতে এসেছে। বলছে ভীষণ দরকার, একটু জলদি করে আসো তো এদিকে। ডাক্তারের ডাক শুনে ময়না পাখি তখন সেখানে আসে, আর এসে তোতা ও যোগু কাককে বলে, আপনারা কারা? আমার খোঁজ করতে এসেছেন এখানে শুনলাম, কি দরকার আমার কাছে? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। ময়না পাখিকে তখন যোগু বলে, আপনাকে কিন্তু আমরা চিনি, আগে বলুন তো আপনি কি পুরোপুরি সুস্থ আছেন? আর যদি সুস্থই হয়ে থাকেন তাহলে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন না কেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। যোগুর কথা শুনে ময়না পাখির চোখে পানি চলে আসে। সে কান্না করতে করতে যোগুকে বলে, আর আমার বাড়ি, আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান ছিলাম, আর বাবা মা মারা যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গেলাম। এতিম হয়ে যাওয়ার পর আমার আর কিচ্ছু ভালো লাগতো না। তখন আমি বনের ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে মনেকে শান্ত রাখতাম, আর এসবের মধ্যেই ডুবেছিলাম। কিন্তু আমার নিজের কাকা কাকিমারাও সুযোগ বুঝে আমার সাথে অন্যায় করলো, আমাকে পাগল সাজিয়ে এই মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল। আমি তো সেসবও মেনে নিয়েছিলাম, কিন্তু তারা একটা বারের জন্য আমার সাথে দেখা করতে আসেনি। আমার ভীষণ কষ্ট হয়েছে, তবুও মন শক্ত করেছিলাম যে না, কদিন পরেই হয়তো তারা চলে আসবে আর আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু না, তারা আর একটা বাড়ির জন্য আসলো না। আর আপন মানুষ যখন পর হয়ে যায় তখন কি করে আর থাকা যায় বলেন তো? এজন্য মনের কষ্টে আমি আর বাড়িতে ফিরে যাইনি। তো সেই সব বাদ দেন, এখন বলুন তো আপনারা কারা? আপনারা এখানে আমার খোঁজে কেন এসেছেন? ময়না পাখির এমন কষ্টের সব কথা শুনে তখন তোতা বলে, আচ্ছা বলুন তো, আপনার কি নিজের বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না? থাকতে ইচ্ছে করে না আপনার সেই ছোট্ট বাড়িটিতে, যেখানে আপনি আপনার শৈশব কাটিয়েছেন, আপনার জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছেন, যেখানে আপনার বাবা মায়ের স্মৃতিগুলো আছে? সেখানে কি আপনার ফিরতে আর একদমই ইচ্ছে করছে না? সত্যি করে বলুন তো। তোতার কথা শুনে ময়না পাখি আরো বেশি কান্না করতে থাকে, যেন তার মনের কষ্টগুলা সব কান্নার পানি হয়ে বেরিয়ে আসছে।
কি আর বলবো, যেতে তো অনেক ইচ্ছে করে, খুব মনে পড়ে আমার সেই বাড়ির কথা। কিন্তু কাকা কাকিমা তো আমাকে থাকতেই দেবে না আমার সেই ছোট্ট বাড়িটাতে। তারা তো মনে করে আমি পাগল হয়ে গেছি, জনবদ্ধ উন্মাদ হয়ে গিয়েছি। আমি যে সুস্থ হয়ে গেছি তারা এটা মানতেই চায় না। কিভাবে ফিরে যাব বলুন? ময়না পাখির এইসব কথা শুনে তখন যোগু বলে ওঠে, ওই বাড়িতে থাকার অধিকার আমরা আপনাকে পাইয়ে দেব। আপনি চলুন আগে আমাদের সাথে, তারপর দেখবেন কি করি আমরা। আমরা আজকে এসেছি আপনাকে এই মানসিক হাসপাতাল থেকে ফিরিয়ে আপনার বাড়িতে নিয়ে যেতে, আপনার অধিকারটি আপনাকে বুঝিয়ে দিতে। আপনি একদম চিন্তা করবেন না, পরে কি হবে সেটা আমরা দেখে নিব। আপনি এখন দ্রুত গুছিয়ে বের হন। এরপর যোগু ও তোতা ময়না পাখিকে সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারা বাড়িতে পৌঁছানোর পর টুনি তাদেরকে দেখে রেগে গিয়ে বলতে থাকে, তোমরা কি বাপু শুনি, সেই তখন থেকে আমাদের পেছনে পড়ে আছো। একবার এই উটকো ঝামেলাটাকে বিদায় করেছিলাম, আবার তাকে তোমরা আমাদের ঘাড়ে চাপাতে এসেছো। পাগলটাকে কে সামলাবে এখন শুনি? কেন আমাদেরকে এভাবে বিরক্ত করছো? আমাদের পেছনে পড়ে আছো, কি হয়েছে কি তোমাদের? বলো, কেন নিয়ে এসেছো ওকে? এতগুলো দিন পর বাড়িতে ফিরে নিজের মানুষদের কাছ থেকে এমন কঠিন কঠিন কথা শুনে তখন ময়না পাখি উত্তর দিয়ে বলে, কাকিমা, আমি কোনো কালেই পাগল ছিলাম না। তোমরা আমাকে এই বাড়িতে একটু শুধু থাকতে দাও। আমার বাবা মায়ের ভিটায় আমাকে ঠাঁই দাও। আমি এই ভিটা আঁকড়ে ধরেই থাকবো। আমি ওই এক কোণে পড়ে থাকবো, কাউকেই কখনো বিরক্ত করব না। ময়না পাখির কথা শুনে তখন টোনা বলে, আমাদেরই তো এই বাড়িতে জায়গা হয় না, আর তুই কোথায় থাকবি বলতো? যত সব মানসিক হাসপাতাল থেকে এখন জমি দখল করতে চলে এসেছে। যা তো এখান থেকে, যা, যেখান থেকে এসেছিলি এখন সেখানেই আবার ফিরে যা। তাদের এইসব কথা শুনে তখন যোগু বলে, আরে বাহ, এ তো দেখছি যার বাড়ি তারই অধিকার নেই। আমি বলছি শোনো ময়না পাখি, ওসব মানসিক হাসপাতালে আর যাবে না, বুঝলে? ময়না পাখির বাবা মা মারা যাওয়ার সময় তো তারা জায়গা জমি ঘরবাড়ি সব কবরে নিয়ে যায়নি। ময়না পাখির বাবা মা ঘরে আজকে থেকে ময়না পাখিই থাকবে, আর তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। এটা ময়না পাখির বাড়ি, ময়না পাখি এই বাড়িতেই থাকবে। যোগুর এসব কথা শুনে তখন টোনা বলে, এই দক্ষিণ কোণের ঘর দুইটা আমার, আর ওই যে পূবের দিকে দেখা যাচ্ছে ওই ঘরটা ময়না পাখির। ময়না পাখি চাইলে আজ থেকে ওই ঘরে থাকতে পারে। টোনার কথা শুনে তখন যোগু রেগে গিয়ে বলে, আরে বাহ, নিজেদের ঘর তো বেশ মজবুত করে বানিয়ে নিয়েছেন দেখছি। আর ময়না পাখির ঘর ওরকম ভাঙাচুরো কেন? হ্যাঁ, ওর ঘরটাকে মেরামত করতে পারেননি আপনারা? এখন কি ও এই ভাঙা ঘরে থাকবে? কিভাবে থাকবে ও এই ভাঙা ঘরে একা একা একটা ছোট্ট পাখি? আপনারা আসলে খুবই পাষাণ মানুষ। আপনাদের মধ্যে মন বলে কোনো বস্তু আছে বলে আমার মনে হচ্ছে না। কি হবে এরপরে সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে
নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।